গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব আমার সকল বন্ধু খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা আমাদের উইকেন্ডটা শেয়ার করব। আমরা উইকেন্ডে কিভাবে কাটাই মজা করে। তো আমাদের বাঙালিদের কাছে বিশেষ করে যারা ধরুন রোজ সকালবেলাতে অফিসে ঠিকমতো খেয়ে যেতে পারে না, ওই কোনো রকমের ভাত ডাল খেয়ে কিছু একটা টিফিন নিয়ে যায়, তাদের কাছে না শনি রবিবার স্পেশালি হয় খাওয়ার দিন হিসাবে, যে তারা এই দিন তার সারা সপ্তাহ ধরে ভাবে যে না, এই দিনকে কিছু একটা স্পেশাল করা হবে। তো আমার হাজব্যান্ড আমিও তাই ভাবি যে সারা সপ্তাহ তো ওই কোনো রকমের রান্নাবাড়ি হয়, তাই জন্য শনি রবিবার স্পেশাল কিছু করব। শনিবার আমাদের স্পেশাল কিছু হয় না, রবিবার দিনটা স্পেশাল কিছু করার চেষ্টা থাকে আমাদের। তো আর কি সেই মতন চিকেন লেগ পিস এখানে ম্যারিনেট করতে শুরু করেছি। আর এখানে দেখুন ত্রিয়াক্ষা হনুমান টুপি পরে বসে আছে, আর এখানকার বন্ধু এসছে, বন্ধুর সাথে খেলছে। আর এখানে ত্রিয়াক্ষার পাপা ম্যারিনেট করছে। তো আমার বরই এগুলো করতে বেশ পছন্দ করে, যে কোনো জিনিস ম্যারিনেট করা ওগুলো ভালোবাসে করতে। ওর শখ, যদি বলেন যে ওর শখ কি না স্পেশাল কিছু রান্না করা, তাই জন্য আর কি আমার মধ্যে শখটা আরও বেড়েছে ওর থেকেই। না হলে আমি যে রান্নার প্রতি খুব আগ্রহী, খুব শখ আমার রান্নার, অমনিটা আগে ছিল না। কিন্তু এখন ত্রিয়াক্ষার পাপা জীবনে আসার পর থেকে, আমার হাজব্যান্ড জীবনে আসার পর থেকে আমার মধ্যে রান্না করব এই জিনিসটা আর কি একটু একটু করে তৈরি হয়েছে। তার আগে অবধি খেতে আমি বরাবর ভালোবাসতাম, কিন্তু ওই আর কি কেউ বানিয়ে এনে দেবে, সুন্দর করে বসে ফ্যানের তলাতে খাবো, এমনি ব্যাপারটা ছিল। নিজের হাতে করার যে একটা আনন্দ, সেইটা তখন বুঝতাম না, এখন বুঝি। তো ওইখানে আমরা বানাচ্ছি তন্দুরি চিকেন। তো আর ত্রিয়াক্ষার পাপার হলো সব কিছু একদম প্রপারভাবে করার চেষ্টা করে, প্রতিটা জিনিস যেটার জন্য যেটা দরকার সেটাই আর কি সুন্দর করে করার চেষ্টা করে। ওই জন্য দেখুন ফ্রেশ ক্রিম থেকে শুরু করে সমস্ত কিছুটা এনেছে। আমরা মালাই তন্দুরি চিকেন করব, তাই জন্য আর কি চিজের কিউব দেওয়া হলো, ফেস ক্রিম দেওয়া হলো। আর এইটার মধ্যে সবসময় সাদা তেল পড়ে, সরষের তেল পড়ে না। সরষের তেল যদি এমনি আমরা তন্দুরি চিকেন করতাম তাহলে ওখানে দিতাম। আর কত ধরনের মশলা পড়লো দেখলেন? তো আপনারা সবটাই দেখলেন যে কিভাবে এইটা ম্যারিনেট করা হলো। আপনাদের সাথে ম্যারিনেশনটাও শেয়ার করলাম একটু করে, আর একটুখানি গল্পও হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এরকম ঘরেই অনায়াসে তৈরি করে নিতে পারেন। তাহলে কি আমাদের কিছুটা সাশ্রয়ও হয়, বাজেটের দিক থেকেও হয় সেইটা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়। এটা যদি আপনি বানান বাড়িতে, তাহলে কেউ বলবে না যে আপনি এটা বাড়িতে বানালেন। তো সবাই এটাই বলবে যে বাইরে থেকে হয়তো কিনে নিয়ে আসা, কারণ স্বাদ এতটাই হয়। আমি আমার ভাইকে খাইয়েছিলাম, ভাই বলেছিল আমাকে কোন রেস্টুরেন্ট থেকে আনলি। अच्छी तरह से मसल के ভালো করে হাত ধুয়ে এসছি। এই তো আমি ভালো করে হাত ধুয়ে হাতের মধ্যে সুন্দর করে নিয়ে এটা মাখবেন। আরও মাখাটা ভালো হবে। যদি কারোর উপর রাগ থাকে তাহলে সেটা একটু মনে করবেন, আরও সুন্দর মাখা হবে। কি তাই না? না না, এটা ভালোবাসার রান্না। আচ্ছা, ভালোবাসার রান্না। কখনো রেগে কখনো রান্না ভালো হয়? তাও ঠিক। তাহলে যাকে খাওয়াবেন তার মুখটা মনে করবেন। হ্যাঁ, তুমি এই চিকেন লেগ পিসগুলো দেখে কার মুখটা মনে করছো? নিরীহ চিকেনগুলোর? ও যতবার এই আইটেমটা বানায় ততবার ও একজনেরই কথা মনে করে। কার কথা? কাকে খাওয়ানোর ইচ্ছা এই আইটেমটা স্পেশালি বানিয়ে? বাবাকে, আমার শ্বশুর মশাইকে। বাবা খুব ভালোবাসে এই ধরনের জিনিস, কিন্তু বাবা থাকাকালীন একবারও আমাদের একটা হয়নি। এটা বানিয়ে খাওয়াবো বাবাকে। শুধু একটা ঘি গন্ধ ছাড়ছে না? এটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর এইভাবে রাতভর ম্যারিনেট করে রাখবেন, তাহলেই তার স্বাদ দ্বিগুণ হবে। লেগে লুকে যাচ্ছে দুধ পুরে। কিচ্ছু, ওটা দুধ না, ওটা ভাত, কিছু হবে না। ভাত তো এমনি এঁঠো।
ঠিক আছে? হুম, আচ্ছা, মনে হচ্ছে বাকি নেই। দারুণ। ভালো করে চারিদিকটা কাছি না, করো না, কোনো অসুবিধা নেই। না না না, জল নিয়ে খেলা না। এইটাতে না, গ্লাসে করে জল খাবে। এটা কি খেতে হবে না, জল ছেড়ে দে। 15 রকমের মশলা আছে। 15 রকমের মশলা। 15 থেকে 16 রকমের মশলা আছে। ওটা থাইয়ের সাথে কতগুলো আছে? যে লেগ আর থাই সুন্দর করে তিনজনে তিন ম্যারিনেট হয়ে গেছে। এবার এটা রেখে আমরা দেবো। তুই খাবি, না। আমি একটুখানি খাবো। না না, তোমারটা তুমি একটু গরম জল ছিল ওটা। খেয়ে নিয়েছো? সাড়ে আটটার সময় সুইচটা বন্ধ করে দেবো। হ্যাঁ, এমনি দম দামে ৩৫০ টাকা নেয়। একদিন সানডে একটুখানি দেরি করে সব কিছু করছি বলে কিরকম বলছে। 8টার সময় হাঁটতে যাচ্ছি, দেখে বলছে 12টার সময় নাকি হাঁটতে যাচ্ছি। সারা সপ্তাহ আমি যখন উঠি তখন তো তুমি তো ওঠো না। ওঠো কি তখন? তার থেকে কিছুক্ষণ পরে ওঠো, তারপরে নিজের সমস্ত নিয়ে ব্যস্ত থাকো। আর আমি তোমাকে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি সারা সপ্তাহ। তা সপ্তাহে একটা দিন একটু লেট করবো না বলো? চুল অবস্থা। সোজা দিকে থাকো। ওই দিকে কোন দিকে দেখাবো? আরে ঠিক আছে, চলো। হাঁটা হয়ে গেছে। আমরা রোজ সকালবেলাতে গরম জল খাই, দিয়ে 4টা করে আমন্ড খাই আর 4টা কিশমিশ খাই, তারপরে আমরা হাঁটতে বেরাই। তো এখন তো ত্রিয়াক্সার স্কুল ছুটি, তাই জন্য আমার পক্ষে আর কি সম্ভব হচ্ছে না। হলে ত্রিয়াক্সার স্কুল শুরু হলে ওকে স্কুলে পাঠিয়ে তাও ভেবেছি অন্তত পক্ষে আধ ঘন্টা একটুখানি হেঁটে আসার চেষ্টা করব। নিজেকেও তো আধ ঘন্টা দেওয়া উচিত বলুন, আমাদের নিজেদের শরীরটাকে সুস্থ রাখার জন্য, তাই না? কারণ এমনিতেই আমরা যা খাবার দাবার খাই বেশিরভাগ সবই কিন্তু ভেজাল। তো সেইখানে আগের মতন তো আর কিছুই নেই, তাই একটুখানি এক্সারসাইজ তো করাই উচিত আমাদের। আর ত্রিয়াক্সার পাপা এখানে আমার মাকে ফোন করছে, ও প্রতি রবিবার আমার বাড়িতে ফোন করে। সপ্তাহে একটা দিন ও সকালবেলাতে এরকম সময় রেগুলারই আমার বাড়িতে ফোন করে। আর সারা সপ্তাহের আমি কি কি আর কি করি তার একটা লিস্ট চলে, মানে ভালো কিছু না, ওই আর কি। এটা কিন্তু একটা মজারই খাতিরে বলে তোমার মেয়ে জানো এমনি করে এইটা করেছে, অমনি করে ওইটা করেছে। মানে ওই আর কি, ধরুন ত্রিয়াক্সাকে কখনো হয়তো অকারণ বকে দিয়েছি বা কিছু ওকে একটা হয়েছে, রান্না খারাপ, সেগুলো নিয়ে ভালোটাও বলে, কিন্তু আর কি এটা একটা মজা করে। আর তাদের খোঁজ খবরও সে এই রবিবার দিনটাতে দেখি নেয়। একটা আমার বাড়িতে ফোন করে, কখনো কখনো আমার মামার বাড়িতে ফোন করে, আমার ননদকে ফোন করে। তো এই রবিবার দিনটা স্পেশালি সকালবেলাতে জল খাবার খেতে খেতে আমার হাজব্যান্ড এইগুলো করে আর কি। কারণ সারা সপ্তাহের ব্যস্ততা, তার মধ্যে আমি আটাও মেখে চলে এলাম, এরপরে ত্রিয়াক্সাও উঠে গেছে, এখন ওকে ব্রাশ করিয়ে নেবো। আমার তো আর কাজের শেষ থাকে না, সেটা আপনারা সবাই জানেন যে ছুটির দিনকেও হয়তো লেটে কাজগুলো করি, অত তাড়া থাকে না, কিন্তু কাজ প্রচুর থাকে। তো এবারে ভাবলাম যে জলখাবারটা একটু ফাঁকিবাজি করি। আটা মেখে নিলাম, নুন টুন কিচ্ছু দিইনি আটাতে, শুধুমাত্র এমনি জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। আর এটা কিন্তু পুরো আটার সাথে অন্য কিছু না। ময়দা টয়দা দিলে হয়তো আরও টেস্ট হতো, কিন্তু শরীরের কথা ভেবে তো এখন আমরা ময়দা চিনি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এইখানে আমি দিয়ে দেবো, ত্রিয়াক্সারটা বানাচ্ছি 1 প্যাকেট আমুল দুধ। হাফ প্যাকেটও দিলে হয়, কিন্তু 1 প্যাকেটের স্বাদটা একটু বেশি হয়। তো এর মধ্যে আমুল দুধ দিয়ে এরকম চাল ভাজ করে এটাকে চৌকো করে বেলে নেব, ব্যাস। তারপরে ভেজে দিয়ে তারপরে ভালো করে একটুখানি সেঁকে তারপরে তেল দিয়ে অল্প তেলে ভেজে এটা সস দিয়ে খুব ভালো লাগে খেতে, বেশ ভিতরে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার হয়। আপনারা চাইলে একটুখানি চিনি দিতে পারেন, তাহলে আরেকটু স্বাদ হবে, কিন্তু আমি চিনি দিই না, কারোরটাতেই চিনি দিই না, ত্রিয়াক্সারটাতেও চিনি দিই না। ত্রিয়াক্সারকে না ছোটোর থেকে চেষ্টা করি যে মানে চিনিটা যাতে অ্যাভয়েড করানো যায়। ত্রিয়াক্সার পাপা তো একদমই চিনি পছন্দ করে না, আর যেহেতু ও চিনি পছন্দ করে না, তাই আমাকে আর মেয়েকেও খেতে দেয় না। আমাদের জীবন থেকেও চিনিটা আর কি একটু একটু করে সরে গেছে, আমরাও খাই না চিনিটা।
হ্যাঁ সত্যি তো চিনিটা খাওয়াটা উচিত না ওইভাবে। এই যে দেখুন হালকা করে একটুখানি আর কি সেঁকে নিচ্ছি। তো এটা না খুব ভালো লাগে খেতে। তো এটা প্রথমে ত্রিয়াক্ষারটা বানিয়ে নেবো, তারপরে একে একে সবারটা বানিয়ে নেবো, আমার ত্রিয়াক্ষার পাপার সবারটা বানিয়ে নেবো, তারপর তো আবার রান্নার জোগাড় রয়েছে। পরোটা হয়ে গেছে আমার, দেখবেন মজা দেখাচ্ছি। খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি, ফেলছে। বলছি আজকে আমার চা খাওয়াটা ঠিক হবে গো? তুমি তো খাবে না। না ঠিক হবে না? না খাবো না বলছো? চিকেন খেয়ে খেও না। চিকেন, ডিম, হাঁসের একদমই খেও না। খাবো না। 11:15 বিছানা তুলতে গেছিলাম, ব্যাস ওখানেই বসে গেছি। জীবনে আমার খুব কি বলবো, এই যে উঠিয়ে নিয়ে এলো, চলো 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 নাহলে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে। উঠি টুঠি নিয়ে এলো, দিয়ে এখন বেরেস্তা কাটছে। আমি কেটে দিতে পারবো গো? হ্যাঁ বেরেস্তাটা আমি কেটে দিই। বেরেস্তা তুমি কেটে দেবে? আমি কেটে কুটে করে নিতে পারবো, অসুবিধা নেই। তুমি রেস্ট নেবে তো নিবে। ভালো পারো না তুমি। কি বলছো? কাটতে এতদিন আমার হাতে খেলে দিয়ে বলছে ভালো কাটতে পারে না, এই জন্য মানে কি বলবো, খাওয়াতে নি খুব একটা। কাটতে ভালো পারো না তুমি। কাটতে ভালো পারি না? ভাজবে তুমি, কাটবো শুধু। আমি কাটতেও পারি, নিজে জানো সবসময় কত কাটে। বেরেস্তাটা ইউনিফর্ম হতে হবে। রক্ষা করো করো, না হলে আমি বলছিলাম যে তুমি রেস্ট নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তুমি সারা সপ্তাহ কাজ ক্যামেরা করো। বলতে রেস্ট নিতে পারো, এমনিতে চাই যে কাজ করো, খেটে মরো। ছুটির দিনও কাজ করো, পুরো সপ্তাহ কাজ করো, ছুটির দিনও কাজ করো। হ্যাঁ তো সারা সপ্তাহ আমি একা একা রান্না করি, তো ছুটির দিন প্রত্যেকেরই উচিত তার ঘরের লোককে কিছু হেল্প করা, তাই না? সবাই চায় এই একটা দিন যাতে দুজনে একসাথে সময় কাটানো যায়। এবারে কি সময়টা কোথায় কাটে সবচেয়ে বেশি? রান্নাঘরে। তাহলে দুজনে মিলেই রান্না করো, তাহলে সময়টা ভালো কাটবে। একদিকে ডিম সেদ্ধ বসাচ্ছি, আর একদিকে বেরেস্তাটা কেটে নিয়েছি। একটু চিনি মাখিয়ে যাবে, তাহলে না কালারটা খুব ভালো আসে। চিনি মাখিয়ে রাখবে। দেখি কেমন কেটেছো, দেখাও দর্শকদেরকে। এত বললে জায়গাটা ছোট হয়ে গেছে কি? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আরেকটা জায়গা আমি করতে পারছি না। আমি এগুলো মুছেছি সকালবেলাতে, তারপরেও এত কিছু। ঠিক আছে, আবারই চোখ চলে যাচ্ছে। সব খায়। না তাহলে আমি আরো খাবো। এটা ত্রিয়াক্ষা তো ওটা পুরোটা খেতে পারবে না, তো ত্রিয়াক্ষার যে খাবে খাবে। আর এখানে থেকে একটা দিয়ে দিই, মায়েরটা দিয়ে দিই, তাহলে ত্রিয়াক্ষার মা তাড়াতাড়ি করে খাবে। না ও এতটা চিকেন যদি খায় তারপর আবার ওকে ডিম দেবো নাকি? মায়েরটা একটু ফোক দিয়ে কুচি দিয়েছি। কার করে বেশ কুচানো স্বভাব থাকে, ভালো কিন্তু কুচানো স্বভাব। দেখুন কি সুন্দর কাজ হয় কুচানো স্বভাবের। কতটা লাগবে রসুন? এটাকে উল্টে পাল্টে দিয়েছি, দেখুন কেমন হচ্ছে। তো এখানে চিকেনটাও হচ্ছে, আর এখানে বেরেস্তা ভাজা চলছে। হাঁসের ডিমের বিরিয়ানি হবে। বলছি না রবিবার দিন মানেই খাওয়া দাওয়া,
কিন্তু আর কি একটুখানি সব কিছু আরাম করে শুয়ে একটু সময় ধরে করা হয়, তাই জন্য কি অতটা চাপ হয় না, গল্প করতে করতে করা হয়। ত্রিয়াক্ষার পাপাও আর মানে ত্রিয়াক্ষার পাপা আর আমরা দুজনেই কিন্তু গল্প করতে খুব ভালোবাসি, তাই জন্য আমরা গল্প করতে করতে করি। আর এইটা না ত্রিয়াক্ষার মধ্যেও হয়েছে, ও গল্প করতে খুব ভালোবাসে, মানে ও আমাদের সাথে সমান পরিমাণে গল্প করে, ওর বন্ধুদের গল্প বলে, সেগুলো শুনে হাসতে থাকি ওর প্রতিটা কথা। এই বয়সটাতেই তো ওর প্রতিটা কথা শুনতে মানে একটুখানি সেই ঠিকঠাক লাগে না। তার মধ্যে আবার কিছু ভুল করলে তখন আবার সেগুলোকে বোঝানোর চেষ্টা করি ওই গল্প করে কথার মধ্যে দিয়ে, কারণ মেরে ধরে তো আর ওইভাবে বোঝানো হয় না। তো এই সানডেটা মানে আমরা মানে যাকে বলেন একদম পুরো ফ্যামিলি টাইম কাটানো, সেটা আর কি আমরা করি। ভালো হয়েছে? কেমন আছে বাবুনি? সাথে এই যে ধনে পাতার চাটনি, ও বুকলাটা ঝাল না, আমার জন্য আমি রেখেছি। এই তো নাও নাও নাও। আমার এখানে পাশে ঢেল দাও, এটাই তো সব। এখানে বিরিয়ানির জন্য ভাতে যা যা মশলা দিতে হবে ওগুলো সব দিয়ে দিলাম। বড় এলাচটা না নেই, বললে যেত, আর কতবার বলবো, সকাল থেকে 50 বার গেল। অমনি না, যতবার বলবো ততবারই কিন্তু যাবে, এমন নয় যে চিৎকার করবে আমাকে, হ্যাঁ আগে বললে না, ওসব কোনোদিনই করে না। কিন্তু আমারই বলতে খারাপ লাগে, হ্যাঁ ও হেল্প করে দেয়, আবার বলবো সকাল থেকে তো রান্নাবাড়িতে করলোই, প্রচুর হেল্প করে। আগে তো রাঁধতে পারতাম না, তখনও কিচ্ছু বলতো না, বলতো পারবে পারবে। আলুটা দিয়ে দেবো। কত কি এনেছো ফ্রিজে রাখার জন্য, দেখা এতগুলো কোল্ড ড্রিঙ্কস এনেছে, ফ্রিজের মধ্যে রাখ। কড়াইতে এগুলো সব দিয়ে দিলাম। হ্যাঁ আমি ভুবনকে বললাম যে আর এই যে ভাত, এবার এই ভাতটা মাখটা গেলে দেবো। আর জানেন তো আমরা না অনেক কিছু বাড়ির থেকেই কিন্তু আমাদের ভালো ভালো জিনিসগুলো শিখি, যেমন ত্রিয়াক্ষার পাপাই যে রান্নার কাজে এত হেল্প করে, এইগুলো কিন্তু ওর শেখা বাপির থেকে, অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের থেকে। আমার শ্বশুরমশাই খুব ভালো রান্না করতেন, আপনাদেরকে কোনোদিন গল্প বলবো আমার শ্বশুরমশাইয়ের রান্না করা, তারপরে রান্নাঘর গুছিয়ে রাখা, পুরোটাই আপনাদের সাথে কোনোদিন শেয়ার করব। তো আমরা কিন্তু অনেক কিছু ভালো জিনিস আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে পারি। কিন্তু এই করে না, এই রায়পুরে মাম্মি উড়বে না, কি সুন্দর। এ বি সি ডি জি, ABCDG, PPOIJTL, এটা হয়ে গেল। দাঁড়াও ভালো করে একটু দেখাও, আগে আমার মেয়ে লেখাটা দেখাও, ভালো করে দেখাও। আমার মেয়ে লিখেছে, পড়াশোনা করেছে, বুঝ গেল আমার। সেটা এমনি দেখাতে হবে না, আর ওর বয়সটাও বলে দাও না, উল্টো দেখাচ্ছে, এই তো মানে এমনি দেখালে তো উল্টোই আসবে না, ও মিরর ইফেক্ট আছে, এই তো উল্টোই আসবে। ও বাবা, তাহলে যা হোক আসবে। হ্যাঁ ওর বয়সটাও বলে দাও। ওর বয়স হচ্ছে এখন কত, চিরুন বয়স কত, 3 বছর 9 মাস। দাঁড়াও আমি দেখি। এই তো পাপা করছে। ABCDGPPOIJTL, নিজে ঠিক চুটকুল, একদম ঠিক, বলো ঠিক আছে। আচ্ছা এবার বলো ABCDITJLGZOEF, ABDCGODLORMN, এনটা আবার উল্টো, GEF, তুমি বলো বাবা মা রান্না করছে, ABCDGPRLMNOEFEOEEO। দারুণ লিখেছো, দারুণ চুটকুল, দারুণ, মন খুশ করে দিয়েছো তুমি বেটা। আরে ও দেখাচ্ছে, দেখাও দেখাও, এই যে চুকু একটু জল খেয়ে আসো, যাও ঠাম্মুর কাছে জল খেয়ে আসো, যাও। হ্যাঁ একটু জল খেয়ে নে। কোল্ড ড্রিঙ্কস দাঁড়া, আগে ভাত খাই। এর মধ্যে ঘি ঢালতে হবে না? হ্যাঁ আগে একটু ঘি একটা দিয়ে দাও গো উপরে অল্প, একটু বাটার যেটুকুনি ছিল ওটাকে একটু ব্রাশ করে দিল। দেখাই, হ্যাঁ তন্দুর চাটনিটাকে একটুখানি এইখানটাতে তুলে দিলে বেস্ট।
খারাপ হয়নি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে তন্দুরি চিকেনটা কেমন হয়েছে। সত্যি আপনারা বলুন, কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল। আর আমার না একটা বাজে অভ্যাস রয়েছে, তো এটা হলো এই সমস্ত কিছু খাবার হলে না একটু কোল্ড ড্রিঙ্কস লাগেই, আর সেইটা একদম মানে ভাতের সাথেই আর কি লাগে, মানে একটু করে সিপ নেব আর তার সাথে একটু করে ভাত খাবো। তো এটা একটা বাজে আর কি স্বভাব হয়েছে। ঘড়িতে বাজে 3:30, দেখা যাচ্ছে ঘড়িতে বাজে 3:30। এখন আমাদের ডিনার কমপ্লিট হলো, সরি ডিনার বলছি, আর ডিনারও এটা। এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এটাই আমার ডিনার। 3:30টার সময় কি আর কি খাবো, রাত্রেতে কিছু খাবো না, খালি একটু গ্রিন টি। ওকেও কিছু খেতে দেবো না, কিছু আর রাত্রেতে খাওয়ার চাই না। আর না। আর শিলিগুড়িতেও কিন্তু এমনি করতাম, শিলিগুড়িতে তো আমরা 4:30টার সময় খেতাম, 4:30টার সময় খেতাম না রাত্রে নো ডিনার। রাত্রে নো ডিনার, হ্যাঁ। শিলিগুড়িতে আমরা 4:30টার সময় খেতাম, 4:30 এরকমই খেতাম, কারণ তখন রিক্সা অনেক ছোট, অত ছোট বাচ্চা নিয়ে আমরা দুজন, আর আমাদের দুজনের মানে খাওয়াটা জীবন থেকে গেলে হবে না, ওইটা থাকতেই হবে জীবনে। তো ওই 4:30 এরকমে আমরা লাঞ্চ করতাম, তারপরে ডিনার টিনার কিছু করতাম না। ওটা টাইম লাগলো অনেকটা সময়ের ব্যাপার। আর এমন নয় যে খুব কষ্ট করে রান্না করতে হচ্ছে, বসে আরাম করেই করেছি রান্না, কিন্তু খুব ভালো হয়েছে। প্রত্যেক রবিবার আমাদের যে কাজ, খাওয়া দাওয়া করে আমরা এখন সেটা করছি। কি কাজ আমাদের প্রতি রবিবার? খাওয়া দাওয়া করে ওয়েব সিরিজ দেখা, মারাত্মক সেটাই নেশা আমরা আমাদের, করছি। মারাত্মক নেশা আমাদের তো একবারে দেখা হয় না। হ্যাঁ, আমরা একটা সিরিজকে 3 দিন 4 দিন আবার 2 সপ্তাহ ধরে শনিবার রবিবারটুকু দেখে শেষ করি। 3 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ, মানে শনি রবিবার দিনটা আমাদের কাজ হলো ওয়েব সিরিজ দেখা। শনিবার দিনকে বেশ মাঝরাত অবধি, আর রবিবার দিনটা। আর এবার আমরা কিটা দেখছি জানো? ওয়েব সিরিজটা খুব ভালো, ইন্ডিয়ান পুলিশ ফোর্স, ইন্ডিয়ান পুলিশ ফোর্স, রোহিত শেট্টি ডাইরেক্ট করেছে। এখন আমরা যাচ্ছি একটুখানি বাইরে, কোথাও কোনো কাজ নেই আমাদের। মা দরজাটা লাগিয়ে দিচ্ছি। কোথাও কোনো কাজ নেই, একটুখানি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ভালো লাগছিল না, ছিল আমাদের জীবনে খুব ল্যাথ, তো কেমন ল্যাথ লাগছিল, ঘুম পাচ্ছিল। বললাম চল একটু বাইক রাইড করে আসি। হ্যাঁ, এখন বাইকটা কেনার পরে কিন্তু আমরা খুব মানে রাইডিং খুব চাই, ভালো লাগে। আর দেখছো অন্য কোনো টুপি খুঁজে পাইনি, স্কুলেরটাই পরিয়ে দিয়েছি। এখন সবগুলো কেচে রাখছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায়। আর এদের দুজনে খালি হলো আমাকে বলবে খোঁজো খোঁজো খোঁজো, কোথায় রাখি সবসময় মনে থাকে না। নিজের জিনিস নিজে ঠিক করে রাখতে পারিস না। ও ওইদিকে বাইকটা ভাবে ঠিক আছে, তোমাদের ঠিক আছে তো? ভাড়া উদ্দেশ্যে বেরিয়েছি, কোথায় যাবো কিছু জানি না। আমরা গত রবিবারও বেরিয়েছিলাম না এমনি গো, দিয়ে তো সিটি সেন্টার গেছিলাম, সিটি সেন্টার গিয়ে জংশনে একটু ঘুরে টুরে চলে এসেছি। প্রকৃতি কেমন কিছু দিনের মধ্যেই চেঞ্জ হয়ে যায় না। মার্চের প্রথম দিকে এই ভিডিওটা শ্যুট করা, আর এখন দেখুন এপ্রিলের ফার্স্টে এত গরম যে আমরা পারছি না। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব, আশা করব আপনাদের ভালো লেগেছে।